আমরা এখন এসেছি কোচবিহার রাজবাড়িতে। তো অনেকটা জার্নি করার পর এলাম, একটু আখের রস টস খেলাম, তারপরে এসে পৌঁছালাম কোচবিহার রাজবাড়ি। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে। আর এটা কিন্তু ও বাবা, দেখ কি লেখা আছে ভাই, স্নেক এরিয়া, স্নেকস এরিয়া, মা গো মা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো পুজো তো চলে এলো, কিন্তু আমার ডুয়ার্সের ভিডিও এখনও কমপ্লিট হলো না। যাই হোক, আজকে লাস্ট ভিডিও এটাই ডুয়ার্সের। আমরা চলে এসেছি, শুনলেই প্রথমের ভিডিওতেই ফার্স্টেই শুনেছিলে যে আমরা কোচবিহার চলে এসেছি। হ্যাঁ, কোচবিহারে চলে এসে রাজবাড়িতে এসেছি। আর চারিদিকে দেখো কত সুন্দর জঙ্গল, জঙ্গলের মধ্যে কিন্তু রাজবাড়ি। পরিচর্যাটাও করে না বোধহয় এরা ঠিকঠাক করে। আর বড় বড় নাকি সাপ খোপ রয়েছে, তাই ভয়ে ভয়ে আমরা যাচ্ছিলাম, এগোচ্ছিলাম। যাই হোক, প্রচণ্ড রোদ পড়েছে। ডুয়ার্সের তো মারাত্মক রোদ ছিল, আর কোচবিহারেও দেখি প্রচণ্ড রোদ। আর আকাশটা দেখো অসাধারণ নীল রং, আর তার মধ্যে রাজবাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল। যাই হোক, আমাদের হাজারদুয়ারি যেরকম মুর্শিদাবাদের, ঠিক সেম এটারও ভেতরে ওই একই রকম, আর অন্য কিচ্ছু নেই। ঐতিহাসিক ব্যাপার, বেশ ভাল লাগলো। আর ভিডিওটা শুরুতে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো ভিডিওটা তোমরাও এনজয় করো। ও আর হ্যাঁ, বলে দিই, ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করেনি, তাই কিচ্ছু দেখাতে পারিনি, শুধু বাইরেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের কোচবিহার রাজপ্রাসাদ দেখা কমপ্লিট। এবার যাই, খেতেও হবে, 4টে বেজে গেছে, ছেলেরও প্রচণ্ড খিদে পেয়েছে। আর তো ওখান থেকে ঘুরে ফিরে আমরা এখন চলে এসেছি কোচবিহারের রাধা মাধব মন্দিরে, যেটা কিনা খুব জাগ্রত আর খুব সুন্দর একটা মন্দির। দেখো অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক, আর দেখি কীরকম রাধা মাধবের মূর্তি রয়েছে। না থাকে তো অফ করে দিতেই হবে, বাইরে থেকে যতটুকুনি দেখা। এখানে একটা দুর্গা মায়ের মন্দিরও আছে। কোচবিহারে এসে এই মদনমোহন মন্দিরে এসো, খুব ভালো লাগবে। এখানকার যে ঘরের স্ট্রাকচার, মানে মন্দিরের ভীষণ ভালো লাগছে। কেউ যদি আসো কখনো, এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। খুব শান্ত, খুব মানে ঠাকুরের মুখটা দেখলে একদম মন প্রাণ জুড়ে যাচ্ছে। কত গাছ এখানে রয়েছে, হয়তো নিত্য প্রয়োজনীয় পুজোর জন্য লাগে। এই জায়গাটায় মেঘটা অসাধারণ লাগছে, দেখো একবার। তো তাই ভাবলাম ক্যামেরাটা একবার অন করে নিই। এই জায়গাটা ভীষণ ভালো লাগছে দেখতে। তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা হয়ে গেল, করে আমরা এবার বেরোচ্ছি জয়গাঁওয়ের উদ্দেশ্যে। ওখানে গিয়ে একটা রাত কাটিয়ে সকালবেলায় আমাদেরকে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। আর কেনাকাটিও তো রয়েছে, ওখান থেকে কিছু কেনাকাটা করব। তো এই দেখো গেটটাও খুব সুন্দর লাগছে, এখান থেকে কোচবিহার নাকি শুরু, তাই এরকম গেট। তো চলো পরের দিন সকালবেলা দেখা হবে। তো আজকে আমাদের যাওয়ার পালা, ভাত টাত খেলাম, তো খেয়ে আজকে প্রচণ্ড শান্তি হয়েছে। আজকেই আমরা চলে যাব, ট্রেনে উঠতে হবে, তো তার আগে একটু খাওয়া দাওয়া সারলাম। তো কেউ জয়গাঁও বা ভুটানে আসার পথে কেউ যদি খাবার খেতে চাও, মানে ভালো মানের, তাহলে তোমরা আসতে পারো এখানে। এই যে গেট, এই যে ভুটানা গেট, এই সামনের এই গলিটা দিয়ে এলে এই হচ্ছে গিয়ে দোকানটা, ঠিক আছে? অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রয়্যাল অন্নপূর্ণা, ঠিক আছে? এই হোটেলের খাবারটা মানে অসাধারণ, মানে খেয়ে তৃপ্তি হলো। এতদিন খেয়ে এত মুখটুক মরে গেছিলো একদম।
এখানটাতে খেয়ে পুরো একদম পুরো ফ্রেশ লাগলো, খুব শান্তি হলো খেয়ে। যাই হোক, এনাদের ব্যবহারও খুব ভালো আর খাবারের মান কোয়ালিটিটা এরা প্রচুর মেনটেন করে, খুব ভালো। এখানে এলে তোমরা এখানেই খেতে পারো, খুব ভালো খাবার। এই যে এখন আমরা হাসিমারা স্টেশনে চলে এসেছি, এখনও ট্রেন ঢুকেনি, ঢুকবে। তো এখন কত নাম্বারে আছে না আছে সেগুলো খেয়াল রাখা হচ্ছে। আসলে মামাম, মামাম তুমি ট্রেনে ওঠার জন্য রেডি? দেখি কতক্ষণে আসে, ওয়েট করি। ঠিক আছে, এখানকার আবহাওয়াটা বেশ ভালো একটু আগে। তো আমাদের ট্রেন তো চলেই এসেছে, এবার সোজা চলে যাব হাওড়া। মনটা একটুখানি খারাপ খারাপও করছিল, একটা জায়গায় ভালো লেগে যায় না, তো সেই কারণে। এমনি আমার পাহাড় দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। যাই হোক, যেতে তো হবেই, কিছু করার নেই। তো তোমরা যাওয়ার মানে ভিডিওটা শেষ করার আগে কিছু একটু ছবি দেখে নাও, যেগুলো আমরা তুলেছিলাম। কিছু কিছু ভিডিও করতে পারিনি, ছবি তো কে করবে বলো, একটাই আমার ভালো, মানে এই ফোনটাতে, যে ফোনটায় ভিডিও করি এটাতেই একটু ভালো ছবি ওঠে, তাই জন্য কিছু কিছু ছবি তোলার জন্য ভিডিও করাই হয়নি, ভুলেই গেছি। যাই হোক, কিছু কিছু ছবি তোমরা দেখে নাও। আর চলো তাহলে, চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। পুজো তো চলে এলো, এবার সবাই পুজোর ভিডিও দেব, আর আমার এখন শেষ হলো। যাই হোক, এই যে সোনাম বাপু আর তার পাপার কিউট কিউট ছবি, আমার মায়ের, সবার কিউট কিউট ছবি দেখে নাও। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। বাই, গুড নাইট।